মা, লোকনাথকে অনেক ডাকলাম, কোথাও খুঁজে পেলাম না। মা, আমিও লোকনাথকে কোথাও খুঁজে পেলাম না। আমার মনে হয় ও এখানে নেই। যদি থাকতো তাহলে আমার ডাকে নিশ্চয়ই সাড়া দিত। পেলি না না? কিন্তু আমার মন যে বললো এখানেই কোথাও আছে। তার মানে আমি আমার ছেলেকে আজও চিনে উঠতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না তার মনকে। এত বড় ভুল করলাম আমি। এ কি করে সম্ভব? তোমার ছেলের নাম লোকনাথ কমলা। সে যে আর 5 জনের মতো নয়, সে তো সাক্ষাৎ শিবকল্প। লোকের নাথ হবার জন্যেই এই ধরাধামে তার আবির্ভাব হয়েছে। কমলা, তোমার ছেলেকে জগৎ মাতার সন্তান হয়ে উঠতে হবে, এই তার কপালের লিখন। এই জগতের সমস্ত মায়ের দুঃখ কষ্ট মোচন করার জন্যই এই ধরাধামে এসছে সে। তাকে চেনা কি এত সহজ? গুরুদেব, গুরুদেব, আপনি যে বললেন লোকনাথকে ঈশ্বর পাঠিয়েছে, তাহলে আজ ঈশ্বর লোকনাথের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন? এই জবাব ঈশ্বর সময় হলে নিশ্চয়ই দেবেন। লোকনাথকে তিনি পথের দিশা দেখাবেন না। ভুল তো আমারই। ঈশ্বরকে পাওয়ার জন্যই তো লোকনাথ সন্ন্যাসী হয়েছিল। আমি ওর পথ আটকেছি। তাহলে ঈশ্বর আমাকে শাস্তি না দিয়ে ওকে কেন কষ্ট দিচ্ছে বারবার? কমলা, সবকিছুর পেছনে একটা কার্যকারণ থাকে। হয়তো লোকনাথের এই কষ্টের পেছনেও কোনো একটা কারণ আছে। না, লোকনাথ আমার সন্তান, আর আমার সন্তানকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না, কিছুতেই। লোকনাথ, লোকনাথ! কমলা, কমলা! আমি জানি তুমি লোকনাথকে খুব ভালোবাসো, ঠাকুর। তাহলে তুমি ওর থেকে মুখ ফিরিয়ে নিলে কেন? লোকনাথের যে কষ্ট হচ্ছে সে কি তুমি আর বুঝতে পারছো না? কে জানে লোকনাথ কোথায় আছে এখন, কি করছে? না না, আমাকে লোকনাথ যেতেই হবে। তুই কোথায় লোকনাথ? দাঁড়া। আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে লোকনাথ কাছে যেতে দাও। আরে সে তো নিজেই বলছে হিমালয় যাবে না, তা তুই কেন ওর পিছু পিছু যাচ্ছিস বল দেখিনি? কিন্তু আমি তোর বন্ধু মা, আমি জানি ওর মনের মধ্যে এখন ঝড় চলছে। এই সময় আমাকে ওর পাশে থাকতেই হবে। লোকনাথ নিজের মুখে বলুক যে ও হিমালয় যাবে না, কথা দিলাম তারপর আমি তোমাদের সঙ্গে ফিরে আসবো। বেনি, বেনি শোন বেনি। ওরে বাবা রে, ক্ষণক্ষণে বাতাস বইছে যে। হ্যাঁ গো, একেবারে যেন হাড় কাঁপুনি দিচ্ছে। এমন সময় এমন বাতাস বইছে কেন গো? হ্যাঁ, এ কোনো অশুভ বাতাস নয় তো? কে জানে, তোমার ছেলে তো সেই দিকে হুঁশ নেই। যেদিকে ঠান্ডা বাতাস বইছে সে সেই দিক পানিয়ে ছুটলো। চলো চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। চলো চলো চলো। বেনি,
যাওয়ার সময় এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে কেন? হ্যাঁ, একবারে কাঁপুনি দৌড়িয়ে দিল। এ তো উত্তরে হাওয়ার মতো ঠান্ডা। সে যাই হোক না কেন, আমার ছেলেকে আমাকে খুঁজে বার করতেই হবে। মা, ওভাবে ছুটে যেও না। দেখছো না ওদিক থেকে কেমন ঠান্ডা হাওয়া বইছে? এ কি সবাই দল বেঁধে কোথায় যাচ্ছ? বলছি, আমার লোকনাথকে কি তুমি দেখেছো? কই না তো, আমরা তো পাশের গায়ে গিয়েছিলাম। শেষ নৌকায় ঘাটে নেমে দেখি প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে। বাপরে বাপ, পশ্চিম দিক থেকে এত ঠান্ডা হাওয়া বাপের জন্মে দেখিনি। আচ্ছা, পশ্চিম দিকে জমিদার বাবুর ক্ষেত না? একেবারে শীতের হাওয়াকে হার মানায় গো। শীত আসতেও তো এখনো ঢের দেরি। ভয় হচ্ছে এ কোনো অমঙ্গলের লক্ষণ নয় তো? হে ভগবান, একই তো সারা গ্রাম খরায় জ্বলছে, তারপরে কি ঠান্ডায় মরবে? না না, ঠান্ডায় আমার ছেলেটা একা কি করছে কে জানে। আমাকে আমাকে ওকে খুঁজে বার করতেই হবে। লোকনাথ, লোকনাথ! এক যাত্রায় পৃথক ফল, তা কি করে হবে? চলো চলো সবাই। ওই দেখো, সাদা চাদরের উপর লোকনাথ। এ কি, এ তো ঈশ্বরের অপার লীলা। এ তো বরফের মাঝে লোকনাথ। কিন্তু এই রুক্ষ গ্রীষ্মের মাঝে মাঠে বরফের আস্তরণ পড়ল। চলো তো গিয়ে দেখি। ওরে বাবা, এই যে ঠান্ডা! কনকন করছে, হাতখানা যেন জমে গেল। ওরে বাবা, হাতখানা জমে গেল। ও বাবা, লোকনাথ অত ঠান্ডায় শুয়ে আছে কি করে? ও তো শীতে জমে যাবে। তাই তো। লোকনাথ, ওখানে কি করছিস বাবা? উঠায় লোকনাথ। ও সাড়া দিচ্ছে না কেন? নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে শীতে আমার লোকনাথের। যাই যাই আমি। মা, তুমি এই ঠান্ডা শিলা পা রেখে কিভাবে হাঁটবে? ছাড় আমাকে শীত, দেখছিস না আমার লোকনাথটা কেমন কষ্ট পাচ্ছে ঠান্ডায়। যেভাবেই হোক আমি ওখানে যাবো, বাঁচাতেই হবে আমার লোকনাথ। দিদি,
কমলা, কমলা সাবধানে, সাবধানে কমলা। ওই ঠান্ডায় লোকনাথকে উদ্ধার করতে গিয়ে মা যে জমে যাবে বাবা। গুরুদেব, গুরুদেব, লোকটার কোথায়? ওই দেখ, ওইখানে বরফের চাদরের মাঝখানে শুয়ে আছে তোর লোকনাথ। বরফ তো খুব ঠান্ডায় বলেছিল, লোকটা এই ঠান্ডায় কি করে শুয়ে আছে? আমি বরং ডেকে আনি। না না, যাস না বেনি। আজ আজ ঈশ্বরের সঙ্গে লোকনাথের বোঝাপড়া চলছে। লোকনাথ, 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 ওর বাবা, লোকনাথ, হ্যাঁ লোকনাথ, এটা কেন তুমি ওর পরীক্ষা নিচ্ছ? এত কেন কষ্ট দিচ্ছ আমার ছেলেটাকে? ওঠ বাবা, ওঠ, একটু চোখ খুলে তাকা আমার দিকে। লোকনাথ, এই লোকনাথ, লোকনাথ, ওই তো লোকটা চোখ মেলেছে। মা, আস্তে, এ কি? এটা আমি কোথায় এলাম? এখানে এমন সাদা কি বিছিয়ে আছে? জানি না বাবা, এই ঠান্ডার মধ্যে তুই কি করে এলি আমি জানি না, তবে তোকেই বেশিক্ষণ আর এই ঠান্ডায় থাকতে হবে না। চল চল আমার সাথে আয়। হ্যাঁ রে লোকনাথ, এই ঠান্ডার মধ্যে তোর গা একটুও ঠান্ডা হয়নি? তোর গা তো পুরো গরম রে। এই ঠান্ডায় তো আমার হাত পা একদম জমে যাচ্ছে রে লোকনাথ। তুই তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আমার তো এই ঠান্ডায় একটু কষ্ট হচ্ছে না গো। তবে কি গুরুদেব ঠিক বলেছিলি? তুই আর 5 জনের মতো নোস। তোকে আমি সত্যিই চিনতে ভুল করেছি লোকনাথ। তোকে ছুঁয়ে যে আমারও শীত কমে গেল রে। এখন আর সত্যি অতটা শীত করছে না। হ্যাঁ রে লোকনাথ, তোকে ছোঁয়ার পর তো আমারও আর ঠান্ডা লাগছে না রে। কমলা, কমলা, লোকনাথকে নিয়ে চলে এসো তাড়াতাড়ি। ওই ঠান্ডায় ওকে নিয়ে বেশিক্ষণ দেখো না। হ্যাঁ এই তো, আমার আঁচলটা দিয়ে ওকে আমি জড়িয়ে নিচ্ছি, আর ঠান্ডা লাগবে না। কি রে লোকনাথ, এতদিন তো এই আঁচলের আড়ালেই তোকে আমি রাখতাম, তাহলে আজ কি এমন হলো যে আমার এই আঁচল তোকে ঢাকার জন্য কম পড়ছে? কমলা, লোকনাথ তোমার ওই আঁচলে বাঁধা থাকার জন্য জন্মায়নি। খুঁজে খুঁজে সংসারের সবার জন্য এসেছে কমলা, সবার জন্য। তাই বলে আমার সন্তানকে কেন আমি আঁচল দিয়ে আগলাতে পারবো না?
এ তোমার বোধের অতীত কমলা। ঈশ্বরের লীলাকে অনুভব করার চেষ্টা করো। তিনি লোকনাথকে তোমার আঁচলের ছায়া থেকে মুক্ত করতে চাইছেন কমলা। তবে কি আমি ভুলছিলাম? তোকে কি আমি তাহলে সত্যিই চিনতে পারিনি? আজ এই তীব্র গরমের দেশেও বরফ কোথা থেকে এলো? এটা কোনোদিন ভেবে দেখেছো? হ্যাঁ, এই গায়ে কি কোনোদিন বরফ পড়েছে? ছেলেবেলায় শুনেছিলাম হিমালয় নাকি তুষার পাথর। গুরুদেব, কোনোদিন তো এই গায়ে বা আশপাশের কোনো গায়ে কখনো বরফ দেখিনি। এই বরফ হিমালয়ের রাম। আজ লোকনাথের জন্য এই গ্রামে বরফ পড়েছে। তোমরা বুঝতে পারছো কেন? লোকনাথ সাধনা করতে হিমালয় যেতে অস্বীকার করেছে বলে হিমালয় লোকনাথের কাছে চলে এসেছে। আমি সব বুঝেছি। হিমালয় যে ওকে টানছে, ও আমার আঁচলবন্দি হয়ে থাকার জন্য আসেনি। ও সবার, এই জগৎ সংসারের সবার নাথ হবে ও। এই যদি ঈশ্বরের লীলা হয়, তাহলে লোকনাথের সঙ্গে বেনির এই যোগও কি ঈশ্বরের লীলা নাকি? এত চেষ্টা করেও না আমি বেনির বিয়ে দিতে পারলুম, না লোকনাথের থেকে ওকে আলাদা করতে পারলুম। আরে লোকনাথ, সে কখন তোকে তোর জন্য অপেক্ষা করছে। চলো গো মা, সবাই যে আমাদের জন্য অপেক্ষা করছে। কই, এখন তো এই বরফের উপর দিয়ে হাঁটতে একটুও কষ্ট হচ্ছে না। এও কি লোকনাথের জন্য? চলো মা, এসো, চলো। লোকনাথ, তুই ঠিক আছিস তো লোকনাথ? এই বরফের ঠান্ডায় তুই কেমন করে শুয়েছিলিস লোকনাথ? সত্যি তো? আরে লোকনাথ, এতক্ষণ এই বরফের মধ্যে থেকে তোর শরীর তো গরমই আছে রে। তুই ওই বরফের মাঝখানে গেলি কি করে বলতো? তুমি বলো না গুরুদেব, হিমালয়ের বরফ এখানে কি করে আসবে? তুই তো হিমালয় যাবি না বলেছিলি, তাই হিমালয় স্বয়ং তোর কাছে চলে এসেছে। এবার কি করবি তুই? যাবি তো হিমালয়? মা, কেঁদো না গো, কেঁদো না। আমি তো বলছি তোমাদের জন্য আমি কোথাও যাবো না, সংসারের দায় নেবো আমি। না রে লোকনাথ, আমাদের জন্য তোকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না বাবা, কিচ্ছু করতে হবে না আমাদের জন্য। তুমি এমন করে কেন বলছো মা? আমি বুঝেছি আমার উপর তোমার রাগ হয়েছে, তাই না? না রে বাবা, আমি কি তোর উপর রাগ করতে পারি বল? দোষ তো আমারই। আমি তো তোকে চিনতে পারিনি। নিজের স্বার্থে আমি যে একদম অন্ধ হয়ে গেছিলাম রে লোকনাথ।
তুই যে পরিবারের দুঃখ দুর্দশা দূর করতে চাইছিস তা তো সাময়িক রে। সব কষ্টের সম্পূর্ণ আরোগ্য তখনই সম্ভব হবে লোকনাথ, যখন তোর সাধনা সফল হবে। তুই যে সব মায়েদের দুঃখ কষ্ট ঘোচাতে চাস রে লোকনাথ, তা যদি পারিস তাহলে আমারও দুঃখ দূর হবে। আমি আর তোর পথে বাধা হয়ে দাঁড়াবো না লোক। তুই যা যা বাবা, তুই হিমালয়ের পথে এগিয়ে যা।